যদি আপনার জন্ম যে কোনো মাস বা যে কোনো বছরের 2, 11, 20 বা 29 তারিখে হয়ে থাকে তাহলে আপনার ড্রাইভার নাম্বার 2। ড্রাইভার নাম্বার বা জন্মাঙ্ক বা মূলাঙ্ক বা র্যাডিক্যাল নাম্বার আপনার 2। অর্থাৎ যাদের যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখে যদি জন্ম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এই যে চলতি বছর 2025 সাল সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের কেরিয়ার নিয়ে, আপনাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এবং ওভারঅল আপনাদের এডুকেশন থেকে শুরু করে সমস্ত বিষয়েই, প্রেম, দাম্পত্য, সমস্ত বিষয়েই আমরা আলোচনা করব এবং কী কী চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা এবছর হতে পারেন এবং কিছু প্রতিকার নিয়েও নিউমারোলজি ওয়াইজ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী কিছু রেমেডিজ নিয়েও কিন্তু আমরা আপনাদের সাথে থাকতে চলেছি। তাহলে আশা করি আপনারা পুরোটাই শুনবেন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা লোশো গ্রেড এটি নিয়ে আপনারা এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন। তার জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার, রবিবার আপনারা অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি কিন্তু নিতেই পারেন। দেখুন 2025 সাল, 2025 সালকে যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে কি পাবেন? 2 + 2 + 5 = 9। 9 দ্য ইয়ার অফ মার্স, অর্থাৎ 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। দ্য লর্ড অফ দ্য নাম্বার 9 ইজ মার্স। আর মঙ্গল গ্রহকে আপনারা দেখেছেন নিশ্চয়ই। মঙ্গল গ্রহের কালার কি? রেড, অর্থাৎ পুরোপুরি লাল। তাহলে রক্তের সাথে কিন্তু মঙ্গলের সম্পর্ক আছে। আবার এই মঙ্গলকে বলা হয়েছে ওয়ারলর্ড, যুদ্ধের দেবতা, গ্রহদের সেনাপতি মঙ্গল। আবার এই মঙ্গলকে আমরা কিন্তু হনুমানজি, কার্তিক ঠাকুরের সাথেও কিন্তু একত্রিত করে দেখি। তাহলে এ বছরটি আবার হনুমানজিরও বছর। আর মঙ্গলের বছরে যে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই বিভিন্ন মঙ্গলময় ঘটনা ঘটবে এ বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। এবার দেখুন আপনাদের ড্রাইভার নাম্বার 2 কেন? 2 তারিখে জন্ম হোক, 11 তারিখে জন্ম হোক, 20 তারিখে জন্ম হোক বা 29 তারিখে জন্ম হোক, এগুলো যোগ করে দেখুন 2ই হবে। আবার যাদের পার্সোনাল ইয়ার নাম্বারও 2, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য। এবার আপনার পার্সোনাল ইয়ার নাম্বার বা ব্যক্তিগত বৎসর সংখ্যা আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন? এর জন্য দেখুন স্ক্রিনে আমরা কিন্তু একটি ইমেজ আপনাদের সামনে শো করাচ্ছি যে পার্সোনাল ইয়ার নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হয়। এখানে একজন ব্যক্তি স্বরূপ হিসেবে আমরা অপরাজিতার নামটাকে ধরেছি। ধরুন ব্যক্তির নাম অপরাজিতা, জাতিকার নাম। তার ডেট অফ বার্থ হলো 18 জানুয়ারি 1995। তাহলে 18 জানুয়ারি 1995 সালে অপরাজিতার জন্ম। এবার অপরাজিতার এই 2025 সালের পার্সোনাল ইয়ার নাম্বার কত হবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? দেখুন পার্সোনাল ইয়ার নাম্বারের জন্য অপরাজিতার 2025-এর যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 18 + 01 + 2025, তার মানে 1995-এর জায়গায় বর্তমান বছরটা ক্যালকুলেট হবে। তারপর সেটাকে নিয়ে সিঙ্গেল ডিজিটে আসতে হবে। এখানে অপরাজিতার কিন্তু পার্সোনাল ইয়ার নাম্বার 1 আসছে। আপনার নিজেরটা আপনি ক্যালকুলেট করে নিন, করে যদি 2 হয়, 2 হয়, এখানে 1 লেখা আছে পার্সোনাল ইয়ার নাম্বার, কিন্তু আপনার যদি 2 হয় তাহলেও কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। তাহলে এই ভিডিওটিতে আপনারা শুনবেনই, কারণ আপনার 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখে জন্ম। এর সাথে সাথে পার্সোনাল ইয়ার নাম্বারটাও ক্যালকুলেট করে নেবেন। সেই অনুযায়ীও কিন্তু আপনাকে নাম্বার ওয়াইজ ভিডিওটি আপনাকে দেখে নিতে হবে। তারপর দুটোর মধ্যে কমন ফ্যাক্টর করে আপনারা এই বছরটিকে নতুনভাবে প্ল্যানিং করে সাজাতে পারেন। এর সাথে সাথে যদি আপনি আপনার চন্দ্র রাশি, লগ্ন রাশি বা সূর্য রাশি এগুলিও যদি আপনারা জানেন তাহলে এটিও কিন্তু আপনাদেরকে বেটার ওয়েতে হেল্প করবে ওভারঅল প্ল্যানিং করবার জন্য আগত বছরটিকে নিয়ে। এর জন্য এনি টাইম আপনারা কিন্তু কনসাল্ট করতেই পারেন। তাহলে মঙ্গল তো যুদ্ধের দেবতা। তাহলে এবছর কিন্তু একটা যুদ্ধ রব আমাদের মধ্যে থাকবে। এমনকি দেশ, স্থান, কাল, পাত্র প্রত্যেকের মধ্যেই রিভেঞ্জ নেওয়ার যে একটা অ্যাটিটিউড এটা কিন্তু বেড়ে যাবে। এবার ড্রাইভার নাম্বার আপনাদের 2 হওয়ার অর্থ আপনারা চন্দ্র দ্বারা প্রভাবিত। নাম্বার 2 এর লর্ড হচ্ছে মুন, চন্দ্র। আর চন্দ্র মানেই কি? ইমোশন, ফুল অফ ইমোশনস, মিল্কি প্ল্যানেটস। হ্যাঁ, চন্দ্রকে আমরা মাতাও কিন্তু আবার বলছি, কারণ সূর্যের আলোয় আলোকিত হচ্ছে, রিফ্লেকশন। ইনটিউশন পাওয়ার নাম্বার 2দের একটু বেশি হয়ে থাকে, ইমোশনাল হয়ে থাকে, সেন্সিটিভ হয়ে থাকে, ক্রিয়েটিভ হয়ে থাকে নাম্বার 2 এর ব্যক্তিবর্গেরা। তাহলে আপনার মধ্যেও কিন্তু ইমোশন, ইনটিউশন, সেন্সিটিভনেস, ক্রিয়েটিভিটি এগুলি আপনার মধ্যেও ভরপুর আছে। কিন্তু ওই মনের কথা মনেই থেকে যায়, মুখে আসে না।
এবছরটি কিন্তু তেমন হবে না, কারণ আপনাদের ক্যারেক্টারিস্টিক্স চরিত্র সোবার হলেও মঙ্গল কিন্তু অত্যন্ত চঞ্চল এবং মঙ্গল অ্যাগ্রেসিভ। তাহলে যে সমস্ত আপনারা আপনাদের জীবনের ব্যাপারে সিদ্ধান্তগুলি নিতে পারছিলেন না, এই মঙ্গলের বছরে কিন্তু সেই সিদ্ধান্তগুলি গ্রহণ করতে আপনারা সক্ষম হবেন। তাহলে প্রথম কথা যে এ বছরটি ডিসিশন নেওয়ার বছর। আর যেহেতু এই বছরটির নাম্বার হচ্ছে 9, 9 মানে কি? দ্য নাম্বার অফ ইনফিনিটি। 9টা সংখ্যা আছে মোট, 9টা সংখ্যার মধ্যে 9 হচ্ছে অন্তিমতম সংখ্যা। তাহলে এটি কিন্তু একটা সাইকেলের পরিসমাপ্তি ঘটতে চলেছে, আবার একটা নতুন সাইকেলের শুরুয়াতের ট্রানজিশনাল ফেজ। তাহলে জীবনে অনেক কিছু পরিবর্তনও কিন্তু হবে। আবার এই 2025 সালকে যদি ভেঙে দেখেন, তাহলে 2 দুবার আসছে, 2 2, তারপর 0, তারপর 5। ডাবল বা 2 রিপিট হওয়ার অর্থ চন্দ্র কিন্তু এবছর আপনাদের ক্ষেত্রে শুধু নয়, ওভারঅল প্রত্যেক ব্যক্তিবর্গের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত প্রভাবী হবে। তাহলে ইমোশনের বশবর্তী হয়ে আমরা কিন্তু অনেক সঠিক এবং ভুল সিদ্ধান্ত এবছর কিন্তু গ্রহণ করতে পারি। এবং চন্দ্রের কারণে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতও আমরা পরিলক্ষিত করব, কারণ বৃহস্পতিও তো মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবে, এবং এবছর থেকে বৃহস্পতি অতিচারীও হচ্ছে একটানা 8 বছরের জন্য। অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম, ভলক্যানো ইরাপ্ট হওয়া বা আগ্নেয়োৎপাত হওয়া, অথবা অগ্নিকাণ্ড, দাবানল, বিভিন্ন জঙ্গলে জঙ্গলে আগুন লেগে যাওয়া, সমুদ্র তীরবর্তী, নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম অঞ্চল, শহর আমরা কিন্তু সমুদ্রের তলায়ও যেতে দেখব। এবছর কিন্তু সুনামির যোগও কিন্তু আছে, যুদ্ধের যোগ তো 100% আছে। এবছর ডিফেন্স, স্টিল, আর আমাদের যদি দেখা যায় ম্যানুফ্যাকচারিং সেক্টর, আইটি সেক্টর, রিয়েল এস্টেট এবং মেডিকেল ইন্ডাস্ট্রি কিন্তু বুম করতে চলেছে, স্পোর্টস ইন্ডাস্ট্রিও কিন্তু বুম করতে চলেছে। আর আপনাদের ক্ষেত্রে যারা রাইটার আছেন, যারা আর্ট ডিজাইনিং এই ধরনের কেরিয়ারে আছেন, বা ইমাজিনেশনের কাজ করেন, বা ভিজুয়ালাইজেশনের কাজ করেন, আপনাদের ইনটিউশন পাওয়ার নিয়ে কাজ করেন, যারা হিলিংয়ের কাজ করেন বা জ্যোতিষী অকাল্ট সায়েন্স নিয়ে কাজ করছেন, তারা এবছর কিন্তু এক্সেলেন্ট গ্রোথ আপনারা কিন্তু পরিলক্ষিত করবেন এবং প্রচুর অপরচুনিটিস আপনারা পেতে চলেছেন। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। ক্রিয়েটিভিটি এবছর কিন্তু মাথা চাড়া দিয়ে আপনাদের উঠবে এবং হাই এনার্জিও আপনারা অনুভব করবেন নিজেদের মধ্যে, যার জন্য যোগ, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, জিমিং সেন্টারে আপনারা অংশগ্রহণ করুন। তা না হলে কিন্তু এই হাই এনার্জি অ্যাঙ্গার ইস্যু হয়ে আপনার পার্শ্ববর্তী মানুষজনদের উপরে কিন্তু প্রভাবিতও কিন্তু করতে পারে। এবছর কিন্তু আপনাদেরকে ডিসিশন নেওয়ার সময় যতটা সম্ভব নিজের বুদ্ধিতে চলা যায়। কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো। যারা প্রেমে পড়েননি তাদের কিন্তু এবছর জীবনে প্রেম আসতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু আপনাদের এবছর ঘটতে পারে। এর সাথে সাথে কিন্তু যারা অবিবাহিত আছেন তাদেরও কিন্তু বিবাহের যোগ এবছর তৈরি হতে চলেছে। তাহলে এবছর মাঙ্গলিক কাজ হওয়া গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে, তার কারণ মঙ্গলের বছরে মাঙ্গলিক কর্ম হবে না তো কি হবে। তবে মঙ্গল আর চন্দ্র দুজনের মধ্যে মিত্রতা বা সখ্যতা যে অত্যন্ত, এমনটিও তো নয়। এর জন্য এবছর কিন্তু আপনার সেন্সিটিভিটি এটিই তো আপনার স্ট্রেংথ, তবে এটিই কিন্তু মাঝে মাঝে প্রবলেম হয়ে যেতে পারে। ইমোশনকে যদি ব্যালেন্স না করতে পারেন, নিজেকে যদি স্টেডি রাখতে না পারেন, তাহলে কিন্তু প্রবলেম দেখা দিতেই পারে। আনপ্রেডিক্টেবল হলে হবে না, প্রবলেমেটিক হলে হবে না। অর্থাৎ চেষ্টা করতে হবে কি, নির্দিষ্ট একটি লক্ষ্য এবং তার জন্য নিরন্তর কর্ম করে যাওয়া। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার। অর্থাৎ লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। আর এবছর কিন্তু আপনাদের লক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সঠিক লক্ষ্যের দিকে ধাবিত হন এবং নিরন্তরভাবে কর্ম করে যান। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মাত্মে সংঘহস্ত কর্মাণি। যাদের ডেট অফ বার্থের মধ্যে 3 আর 4 এই দুটি সংখ্যা মিসিং আছে, তাদের ক্ষেত্রে বলবো কাঠের তৈরি কোনো জিনিস আপনারা শরীরে ধারণ করুন। সেটা উডের কোনো ব্রেসলেট হতে পারে, উডের কোনো ব্যাঙ্গেলস হতে পারে, বালা হতে পারে, চুড়ি হতে পারে, কাঠের কোনো হার হতে পারে, এনি কিছু আপনারা কাঠের তৈরি কোনো জিনিস শরীরে ধারণ করুন, এটি আপনাদেরকে উপকৃত করবে। আর মঙ্গল আর চন্দ্রের মধ্যে সখ্যতা তো অত্যন্ত বেশি নয়, এজন্য কিন্তু এ সময় আবারও বলছি আপনাদেরকে,
ইমোশনের বশবর্তী হয়ে কোনো ডিসিশন নেবেন না। যখনই কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন, কে, কি, কেন, কোথায়, কবে, কখন, কিভাবে, এই প্রতিটি প্রশ্নের উত্তর থাকাটা কিন্তু আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু মঙ্গলের বছর, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, মহাদেবের রৌদ্র অবতারের নাম জপ ধ্যান আরাধনা করুন, আপনারা মাতা বগলামুখী মঙ্গলচণ্ডীর নাম জপ ধ্যান আরাধনা করলে লাভান্বিত হবেন। কোনো কিছু না পারলেও ওম হুম হনুমাতে নামা এটি আপনারা পার ডে সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা করে জপ করুন না। একটা পঞ্চমুখী হনুমানজির ছবি এনে পূর্ব দিকের দেওয়ালে রাখুন। প্রতিদিন স্নান করবার পর সেটাতে একটু ধূপ দেখিয়ে বলুন ওম হুম হনুমাতে নামা। এটিই কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। দেখুন, আবার এই 2025-এর মধ্যে কিন্তু একটা জিরোও আছে। জিরো থাকার অর্থ কি? জিরো থাকার অর্থ আপনার জীবনের অনেক অ্যাকশান বা যেগুলো চলছে তার মধ্যে অনেক কিছুর কিন্তু পরিসমাপ্তি হবে, আবার অনেক কিছুর নতুন করে শুরুয়াতও কিন্তু ঘটতে চলেছে। আর 2025-এর মধ্যে 5ও আসে। 5 আসে মানে কি? বুধের নাম্বার এটা। তাহলে এবছর কিন্তু আপনাদের ব্রেন খুব শার্প কাজ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এজন্যই বলেছি নিজের বুদ্ধিতে চলবার চেষ্টা করুন। এবছর শুভ কর্ম যখন করবেন 2, 5 বা 7 তারিখে করার চেষ্টা করুন, অথবা 2, 5 বা 7-এর কম্বিনেশনে করুন। কম্বিনেশন মানে কি? 2 এর কম্বিনেশন কী? 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ। 5-এর কম্বিনেশন মানে 5, 14, 23 তারিখ। 7-এর কম্বিনেশন মানে 7, 16, 25 এই ধরনের কম্বিনেশনে করুন। এবছর যখন আপনারা ডেট লিখবেন 2025 যেন ফুল লিখবেন না, 25 লিখুন। ধরুন আজ 1 জানুয়ারি 2025, তাহলে আপনি লিখুন 1/1/25। আর কোনো অ্যাপোস্ট্রফি টপি যেন দেবেন না, অনলি 25 লিখুন। 2025 ফুল যেন লিখবেন না। আবারও বলছি, এবছর কিন্তু আপনাদের মেজাজ হুটহাট করে গরম হতে পারে। মাথাকে ঠান্ডা রাখার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। চন্দ্রের বীজমন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং স সোমায় নমঃ অথবা ওম সোম সোমায় নমঃ প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে আপনারা 108 বার করে জপ করুন। চাঁদের আলো গায়ে লাগান। ফুল মুনে আপনারা অবশ্যই চেষ্টা করুন অন্তত পূর্ণিমার দিনগুলিতে একটি সাদা ফুল বহমান জলে ভাসিয়ে দিতে চন্দ্রের উপরে, চন্দ্রের যে রিফ্লেকশন পড়ছে তার উপরে, অথবা কাঁচা দুধ আপনারা ভাসিয়ে দিতে পারেন। অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরুন। সিলভারের দাম কিন্তু এবছর মাথা চাড়া দিয়ে বাড়তে চলেছে। সিলভারের তৈরি কোনো জিনিস আপনারা শরীরে পরিধান করলেও কিন্তু বহুলাংশে আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। আর এবছর আপনাদের যেহেতু ড্রাইভার নাম্বার 2 বা পার্সোনাল ইয়ার নাম্বার যদি 2 হয়ে থাকে, অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। কারণ নাম্বার 9 আপনাদের জন্য যে অত্যন্ত ফেভারেবল তা নয়। তবে হ্যাঁ, এবছর আপনাদের মানি থেকে শুরু করে আপনাদের কেরিয়ার, আপনাদের পার্সোনাল ফ্রন্ট সমস্ত ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন, এ বিষয়ে গ্যারেন্টি। পরিবর্তন হতে চলেছে। 2024-এ যা ছিল 2025-এ তাই থাকবে তার কোনো মানে নেই। 2024-এর মতো 2025 কিন্তু অত স্লো মোশনে চলবে না, অত্যন্ত ফাস্ট ফেজে চলবে। তাহলে আপনাকেও কিন্তু সিদ্ধান্ত অনেক দ্রুত নিতে হবে এবং সময়ের সাথে আপনাকে চলার চেষ্টা করতে হবে এবং মনের কথা মুখে আনতে হবে, ডিসিশন কিন্তু নিতে হবে। মাথায় রাখবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।